অধিকাংশ মানুষেরা জানে না শুকনো কড়াইতে বেশ কয়েকটা টমেটো স্লাইস দিয়ে দিলে যে এমন একটা রেসিপি হবে ধারণার বাইরে। তো প্রথমেই টমেটোগুলো একদম শুকনো কড়াইতে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। তারপরে ঢাকা খুলে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো একটু খুন্তি দিয়ে উলট পালট করে নিলাম। এবারে দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভালো করে টমেটোর সাথে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব টমেটোটাকে। এবারে কি করবেন ভাবছেন? তাহলে ঠান্ডা আলমারি থেকে 2টো ডিম বের করে নিন। এবারে ডিম দুটো ঠিক টমেটোর সাথে মিশিয়ে নিন আর খেয়াল রাখতে হবে ভালো করে কিন্তু মেশাতে হবে আর অল্প একটু তেল দিয়ে নিতে হবে। যেহেতু অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছিল তাই আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম যাতে ডিমের আঁশটা গন্ধটা না থাকে। এবার ভালো করে একদম ভেজে নিতে হবে যেমন আমরা ডিম ভুজিয়া করি সেমভাবে। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর তোমরা চাইলে এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। যদি বাচ্চা খায় তাহলে কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প একটু ফ্রেশ একদম দেখো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।